ভাবুন, পৃথিবীর এমন একটি দরজার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, যেটি শত শত বছর ধরে বন্ধ। দরজাটির উপাশে কি আছে তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কেউ বলে সেখানে লুকিয়ে আছে অমূল্য সম্পদ, কেউ বলে এমন কোনো রহস্য আছে যা প্রকাশ পেলে ইতিহাসই বদলে যেতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আজ পর্যন্ত অনেকেই লুবে পড়ে এই দরজাগুলো খুলতে গিয়ে চিরতরে হারিয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর এমন 3টি রহস্যময় দরজা, যেগুলোকে ঘিরে রয়েছে ইতিহাস, ধর্ম আর অসংখ্য প্রশ্ন। আর ভিডিওর শেষের দরজাটি নিয়ে এমন একটি রহস্য আছে যার উত্তর খুঁজতে গিয়ে মানুষ আজও অবাক হয়। তাহলে চলুন শুরু করি সবচেয়ে আলোচিত দরজাটি নিয়ে। এটি এমন একটি জায়গা যেখানে রয়েছে একজন সম্রাটের সমাধি, এবং বলা হয় সেই সমাধির আসল দরজা এখনো খোলা হয়নি। চীনের ইতিহাসে এমন একজন সম্রাট ছিলেন যার সমাধি নিয়ে রহস্য আজও শেষ হয়নি। তিনি ছিলেন চীনের প্রথম সম্রাট। তার নাম শুনলেই অনেকের মনে প্রথমে আসে টেরাকোটা আর্মি, হাজার হাজার মাটির তৈরি সৈন্য, ঘোড়া, অস্ত্র এবং এক বিশাল সমাধি কমপ্লেক্স। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বিশাল সমাধির মূল কবর কক্ষ এখনো পুরোপুরি খোলা হয়নি। আমরা জানি সমাধি কমপ্লেক্স কোথায়, আমরা হাজার হাজার টেরাকোটা সৈন্য দেখতে পেয়েছি, কিন্তু সম্রাটের মূল সমাধির ভেতরে ঠিক কি আছে সেটা নিয়ে এখনো বড় প্রশ্ন রয়ে গেছে। এখানে এসে কল্পনাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। কথিত আছে সেখানে নদী ও সমুদ্রের প্রতীক হিসেবে পারদ ব্যবহার করা হয়েছিল। এমনকি সমাধিকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ফাঁদের কথাও প্রাচীন বিবরণে পাওয়া যায়। কিন্তু এসব বর্ণনা সবকিছু আধুনিক প্রযুক্তি দিয়ে নিশ্চিত করা হয়নি। তাহলে সমাধিটি খোলা হচ্ছে না কেন? এর একটি বড় কারণ হলো প্রাচীন জিনিস একবার নষ্ট হয়ে গেলে তাকে আবার ফিরিয়ে আনা যায় না। আজকের প্রযুক্তি দিয়ে আমরা হয়তো সমাধির ভেতরে ঢুকতে পারি, কিন্তু ঢোকার পর যদি হাজার বছরের পুরনো কোনো চিত্র, কাঠামো বা জৈব উপাদান বাতাসে সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায়, তখন আর কোনো দ্বিতীয় সুযোগ থাকবে না। এই কারণেই প্রত্নতাত্ত্বিকরা অনেক সময় কোনো রহস্যময় জায়গা খোলার আগে অপেক্ষা করেন। কারণ প্রশ্নটা শুধু ভেতরে কি আছে সেটা জানা নয়, প্রশ্নটা আরো বড়, ভেতরে যা আছে সেটাকে আমরা কিভাবে নিরাপদে সংরক্ষণ করব। 2000 বছরেরও বেশি সময় ধরে একটি সমাধির দরজা বন্ধ। ভেতরে একজন সম্রাটের শেষ বিশ্রামস্থল, আর বাইরে আধুনিক পৃথিবী অপেক্ষা করছে। সম্ভবত একদিন প্রযুক্তি এমন জায়গায় পৌঁছাবে যখন প্রত্নতাত্ত্বিকরা কোনো ক্ষতি না করেই সমাধির ভেতর দেখতে পারবেন। সেদিন হয়তো ইতিহাসের একটি বিশাল রহস্যের সমাধান হবে। কিন্তু তার আগ পর্যন্ত এই দরজার উপাশে কি আছে তা অনেকটাই অন্ধকারে। আর এবার আমরা যাব এমন একটি রহস্যময় স্থানে যেখানে দরজা সম্পর্কে প্রশ্নটাই সবচেয়ে উদ্ভুত। গ্রেট স্ফিংসের রহস্যময় প্রবেশ পথ। মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা বিশাল গ্রেট স্ফিংসের দিকে তাকালে প্রথমে যে বিষয়টি মনে হয় সেটা হলো এটি কিভাবে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল আর কেন। কিন্তু স্ফিংসকে ঘিরে আরো একটি রহস্য বহু বছর ধরে মানুষের কৌতূহল বাড়িয়েছে। স্ফিংসের বিশাল পাথরের শরীরের কোথাও কি এমন কোনো গোপন কক্ষ বা প্রবেশপথ রয়েছে যার ভেতরে কোনো অজানা কিছু লুকিয়ে আছে? ইন্টারনেটে এমন অনেক ছবি ও ভিডিও পাওয়া যায় যেখানে স্ফিংসের শরীরের বিভিন্ন ছোট প্রবেশপথ বা ফাটলকে সিক্রেট ডোর হিসেবে দেখানো হয়। কিন্তু এখানেও বাস্তবতা আর কল্পনাকে আলাদা করা জরুরি। স্ফিংস নিয়ে বহু গবেষণা হয়েছে। এর নিচে ও আশেপাশে বিভিন্ন ধরনের ফাঁকা জায়গা, প্যাসেজ বা কাঠামোগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা হয়েছে। কিন্তু স্ফিংসের নিচে একটি বিশাল গোপন লাইব্রেরি রয়েছে, এমন জনপ্রিয় দাবির নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবু রহস্যটা শেষ হয়ে যায় না, কারণ হাজার হাজার বছর আগে তৈরি এই স্থাপনাটির নির্মাণ প্রক্রিয়া, উদ্দেশ্য এবং বিভিন্ন পরিবর্তন নিয়ে এখনো গবেষণা চলছে। আর প্রাচীন স্থাপনার ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমরা অনেক সময় জানি না যে কোন অংশটি মূল নির্মাণ আর কোন অংশটি পরবর্তী সময়ে পরিবর্তন করা হয়েছে। একটি ছোট পাথরের ফাঁকও তখন হয়ে উঠতে পারে বিশাল প্রশ্ন। আর এই প্রশ্নের কারণেই স্ফিংস আজও মানুষের কল্পনাকে উত্তেজিত করে। ভারতের আগ্রায় দাঁড়িয়ে থাকা তাজমহলকে পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপনা বলা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। সবাই দেখে সাদা মার্বেলের সেই বিখ্যাত সৌধ, বিশাল গম্বুজ, চারপাশের বাগান আর অসাধারণ স্থাপনা। কিন্তু তাজমহলের এমন কিছু অংশ আছে যেগুলো সাধারণ পর্যটকদের জন্য বন্ধ। আর এখান থেকেই শুরু হয় রহস্য। তাজমহলের নিচের দিকে রয়েছে বেশ কিছু কক্ষ ও প্রবেশ পথ, যেগুলো নিয়ে বছরের পর বছর ধরে নানা দাবি ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটে আপনি হয়তো এমন কথাও শুনেছেন যেখানে বলা হয়েছে তাজমহলের নিচে এমন গোপন ঘর রয়েছে যেখানে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। কেউ আবার দাবি করেন সেখানে নাকি এমন কিছু রয়েছে যা তাজমহলের আসল ইতিহাস প্রকাশ করতে পারে। কিন্তু এখানে আমাদের একটু থামতে হবে, কারণ ইন্টারনেটে ছড়িয়ে পড়া সব গল্প সত্যি নয়। তাজমহলের বন্ধ কক্ষগুলো নিয়ে নানা জল্পনা থাকলেও এগুলো কোনো গোপন সভ্যতার গড় বা অজানা সম্পদের ভান্ডার হিসেবে প্রমাণ করার মতো নির্ভরযোগ্য তথ্য নেই। তাহলে প্রশ্ন হলো, যদি ভেতরে বিশেষ কোনো রহস্য নাই থাকে তাহলে দরজাগুলো বন্ধ কেন? এর উত্তর অনেক বেশি সাধারণ। প্রাচীন স্থাপনার নিরাপত্তা, কাঠামোর সংরক্ষণ এবং পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য অনেক জায়গায় সীমাবদ্ধ রাখা হয়। অর্থাৎ রহস্যের একটা অংশ বাস্তব আর একটা অংশ মানুষের কল্পনা।
কিন্তু এখানে এই বিষয়টা আরো আকর্ষণীয় হয়ে যায়, কারণ ইতিহাসের ক্ষেত্রে অনেক সময় সবচেয়ে বড় রহস্য তৈরি হয় তখনই যখন কোনো জায়গায় আমরা ঢুকতে পারি না। একটি বন্ধ দরজা মানুষের মাথায় হাজারটা প্রশ্ন তৈরি করে, আর সেই প্রশ্ন থেকে জন্ম হয় কিংবদন্তি। তাজমহলের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে।